2026 সালের ভোটমুখী বাংলায় এখনো পর্যন্ত যেসব রাজনৈতিক ঘটনা নজর কাড়ল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হিসেবে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নয়া রাজনৈতিক দল ও বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসকে প্রথম সারিতে রাখাই যায়। পূর্ব নির্ধারিত দিন হিসেবেই সোমবার 22শে ডিসেম্বর মুর্শিদাবাদে নয়া রাজনৈতিক দলের ঘোষণা করে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে, তাৎপর্যপূর্ণভাবে বহিষ্কার করেনি। অতীতেও হুমায়ুনকে তার বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল সাসপেন্ড করেছিল, পরে আবার দলে ফিরেছে হুমায়ুন কবির। নতুন দলের ঘোষণা করে হুমায়ুন কবির বলেন তিনি বিজেপিকেও সতর্ক করছেন। শুভেন্দু অধিকারীকে ওপেন চ্যালেঞ্জ করে হুমায়ুন বলেন, আমরা জিতে যাব, 200 সিটে লড়লে আমার দল গ্যারেন্টি 100টা সিট জিতে যাবে। সেখানে 70 জন মুসলিম এবং 30 জন হিন্দু থাকবেন। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখান, দেখব আপনি কত বড় পালোয়ান। আমাকে 1 আঙুল দেখালে আমি আপনাকে 2 আঙুল দেখাবো। রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, দাবি করছেন হুমায়ুন কবির। কি বলছেন তিনি নিজের নতুন দল ঘোষণা করতে গিয়ে শোনাবো। আমি বিজেপিকে সতর্ক করছি, আপনি যখন বলছেন যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে 26-এ তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন। আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি 200টা সিটে লড়ি 100টা সিট গ্যারেন্টি জিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখব আপনি কত বড় পালোয়ান। বাংলার মেদিনীপুরের ছেলে, আমিও মুর্শিদাবাদের ছেলে। আমাকে 1 আঙুল দেখালে আপনাকে 2 আঙুল দেখাবো। রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন। অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে ওত নিয়ে লিডার অফ দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি। এটা সংবিধানে বলা যায়? আমি হুমায়ুন কবির, ভোট যারাই দিক, আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি। মুর্শিদাবাদ সহ বাংলার 11.5 কোটি মানুষের 294 জন এমএলএ, তারা 11.5 কোটি মানুষের জনপ্রতিনিধি। আমি হয়তো বেশি আমার 69 ভরতপুরকে প্রায়োরিটি দিই, কিন্তু আমাদের কর্তব্য বাংলার আপামর সব ধরনের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে 294 জন, আর 42 জন হচ্ছে সাংসদ, আর রাজ্যসভার সাংসদও আছে এই রাজ্যে থেকে 13 না 14টা। তাহলে আপনারা শুধু মানুষের সঙ্গে মিথ্যাচার করবেন। মুসলমানদেরকে আমাদের একজন বলছিলেন, আমাদের মেদিনীপুরের পশ্চিমের যিনি সভাপতি, যে মুসলমানদেরকে আপনি বলছেন দুধেল গায়। কি দিয়েছেন মুসলমানদের আপনি? কিছু মুসলমান আছে 1 মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশির ঈদের জন্য গোটা বাংলা না গোটা ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা, পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায়। সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই। 10 বছরের নিচে বাচ্চারা যায় খুশির ঈদে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে। কিছু মুনাফেক বাক্কা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব পরে ভাষণ দেবেন, আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল? কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি? 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3-6-18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন। কটা মুসলমানকে দিয়েছেন? এর পাল্টা শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন উনি জিতে আসুন, দেখা হবে। তিনি বলেন মুসলিম কমিউনিটিকে তিনি কিছু বলেননি, তিনি তৃণমূলের মুসলিম নেতাদের বলেছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গে শুনুন।
ঠিক আছে, উনি জিতে আসুন, দেখা হবে। ওনার মনে হয় বুঝতে ভুল হচ্ছে। আমি এখানে যে বক্তব্যটা রেখেছি তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্যে রেখেছি, অ্যাজ এ হোল মুসলিম কমিউনিটির নামেও বলিনি। আর হুমায়ুন কবির যদি তৃণমূল না করেন, উনার গায়ে লাগারও কোনো কথা নয়। উনি যদি তৃণমূল করেন এখনো মনে প্রাণে, উনি যদি মনে প্রাণে এখনো তৃণমূল করে থাকেন, মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেই এইসব কাণ্ড কারখানা করে থাকেন, তার অর্থে যদি করে থাকেন, আইপ্যাকের বুদ্ধিতে যদি করে থাকেন, তাহলে উনি এই এই হিসাবের মধ্যে পড়েন। আমার বক্তব্য ছিল খুব পরিষ্কার, অ্যাজ এ হোল মুসলিম কমিউনিটিকে আমি বলিনি। আপনি আমার আগের বক্তব্য আবার দেখে নিন। আমি বলেছিলাম হিন্দুরা যেভাবে মমতা এবং তার পুলিশের দ্বারা অত্যাচারিত, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। কোন হিন্দু এলাকা থেকে তৃণমূলের প্রতিনিধি আগামী বিধানসভায় আসবে না। আমি যদি যা বলে থাকি সেটা তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্য করে বলেছি। সমগ্র মুসলিম কমিউনিটি বা নৌসাদ বা এখন সদ্য নিজেকে তৃণমূল ছেড়েছে বলে বলা হুমায়ুন কবিরদেরকে আমি বলি। শুভেন্দু অধিকারী তিনি তার বক্তব্য স্পষ্ট করলেন যে তিনি হুমায়ুন কবিরকে কিন্তু বা মুসলিম জনতাকে কিন্তু কথা বলেননি। তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়ক যারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে। একই সঙ্গে শুভেন্দুর বক্তব্য যে হুমায়ুন কবির যদি এখনো নিজেকে মনে প্রাণে মুসলিম তৃণমূল মনে করেন তাহলে হয়তো তার গায়ে লাগতে পারে। অন্যদিকে হুমায়ুন কবির কিন্তু সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে এবং তিনি বলছেন, একেবারে তার বাবার নাম নিয়ে বলছেন, শিশির অধিকারীর নাম নিয়ে বলছেন যে 200খানা সিট দিলে 100টাতে জিতবই। এবং তিনি বলছেন যে তাকে রুখে দেখান, কত বড় হিম্মত। কি বলেছেন হুমায়ুন কবির, শোনাবো তার ভাষণ। আমি বিজেপিকে সতর্ক করছি, আপনি যখন বলছেন যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে 26-এ তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন। আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি 200টা সিটে লড়ি 100টা সিট গ্যারেন্টি জিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।